আসসালামু আলাইকুম বন্ধুরা। গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৯তম পর্ব কি ইতিমধ্যে আমরা দেখে ফেলেছি? মেঘলা তার বাবার রেখে যাওয়া শালিমার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের দায়িত্ব গ্রহণ করবে। তার চালচলন এবং পোশাকে আমূল পরিবর্তন আসবে। সে তার পালিত বাবা মাকে বস্তি থেকে তুলে নিয়ে নিজের আলিশান প্রাসাদে রাখবে। মেঘলার মনে এখন শুধু অনিকের প্রতি ঘৃণা। জেলে অনিক পুলিশের ব্যাপক মারধরের শিকার হবে। রাতুল তাকে দেখতে গিয়ে উপহাস করবে এবং অনিক বুঝতে পারবে রাতুলই তাকে এই বিপদে ফেলেছে। অনিক চেষ্টা করবে মেঘলার সাথে যোগাযোগ করতে, কিন্তু মেঘলা তার কোনো কথা শুনতে চাইবে না। বৃষ্টি, অনিকের দ্বিতীয় স্ত্রী, অনিককে বাঁচানোর জন্য মেঘলার অফিসে যাবে। সেখানে সে মেঘলার নতুন রূপ দেখে অবাক হবে। বৃষ্টি অনিকের হয়ে ক্ষমা চাইলেও মেঘলা তাকে সাফ জানিয়ে দেবে যে অনিক যে অন্যায় করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। মেঘলা তার ক্ষমতা ব্যবহার করে অনিকের পরিবারের ব্যবসায়িক সব চুক্তি বাতিল করে দেবে। অনিকের বাবা বুঝতে পারবে তারা কত বড় ভুল করেছে। মেঘলা অনিককে তিল তিল করে ধ্বংস করার শপথ নেবে। অনিক বর্তমানে জেলে আছে এবং তার বিরুদ্ধে মেঘলাকে অপহরণের মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আগামী পর্বে অনিককে তার ভুলের মাসুল দিতে হবে। সে মানসিকভাবে ভেঙে পড়বে এবং রাতুলের আসল চেহারা সবার সামনে আনার চেষ্টা করবে। তবে মেঘলার ক্ষমতা ও টাকার দাপটের সামনে অনিককে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। মেঘলা এখন আর সেই অসহায় বস্তির মেয়ে নেই। সে এখন কোটিপতি শালিমার বিল্ডার্সের একমাত্র উত্তরাধিকারী। সে অনিকের বিরুদ্ধে মামলা আরও জোরালো করবে এবং অনিকের পরিবারকে পথে বসানোর জন্য সব ধরনের ব্যবস্থা নেবে। তবে মেঘলা কি শেষ পর্যন্ত তার গর্ভের সন্তানের কথা ভেবে অনিককে ক্ষমা করতে পারবে? এটিই হবে আগামী পর্বগুলোর মূল আকর্ষণ। গরিব ঘরে রাজপুত্র নাটকটি সাধারণত সপ্তাহে ১ থেকে ২টি পর্ব আপলোড করা হয়। ১৯তম পর্বটি আসার পর পরবর্তী ২০তম পর্বটি সম্ভবত আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। ধন্যবাদ।